হ্যালো ফ্রেন্ডস, ইন্দিরা বিশ্বকর্মা ব্লগসে আপনাদের ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তাই তো আমি ঘুরতে চলে এসেছি শিলংয়ে। তো আমি এর আগেও দুটো এপিসোড ছেড়েছি। তো আমি একা এখানে নেই, আমরা সবাই মিলে ট্রাভেলে বেরিয়ে পড়েছি শিলং ট্যুরে। আর শিলং ট্যুরের আজকে আমার এই ব্লগটি থার্ড ডেতে পৌঁছচ্ছে, কারণ এক এক দিনে আমরা অনেকগুলো ভিউ আমরা কভার করছি, যার জন্য একসাথে তো সব ব্লগ তৈরি করা সম্ভব না। তাই আমি পার্ট পার্ট করে ব্লগগুলো আমি করছি। তো আজকে এই ব্লগটি থার্ড ডেতে পৌঁছাচ্ছে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখানে শিলং থেকে আমরা মৌসুম গ্রামে পৌঁছাবো। তো আমরা দেখতে দেখতে রাস্তায় দেখতে ভিউগুলো দেখতে আমরা পৌঁছে যাচ্ছি। আর দেখুন কত আনন্দ করছি আমরা। ফ্রেন্ডস, গাড়িতে গান শুনে আমরা কেউ আর দাঁড়িয়ে থাকতে পারছি না, এক একজনের নিজের সিট ধরে আমরা ওইখানেই নাচা শুরু করে দিয়েছি। রূপও পিছন দিক দিয়ে চলে এসছে, দেখুন ও নাচা শুরু করে দিয়েছে। ভীষণই আনন্দ হলো, সারাটা রাস্তা আমরা এইভাবেই পার করে ফেলেছি, সবাই গান নাচ কমেডি করতে করতে কিভাবে আমরা এক একটা ভিউ পার করে দিচ্ছি দেখুন। তো আমরা নিচে নেমে পড়েছি। এটা হলো আমাদের এলিফ্যান্টটা যে ওয়াটারফলস, সেটা দেখবার জন্য আমরা এখানে চলে এসেছি। আর দেখুন এখানে কত সুন্দর সুন্দর কাঠের এবং বাঁশের বেতের সব জিনিসপত্র, ব্যাগ, ভ্যারাইটি সব জিনিস টুরিস্টকে আকর্ষণ করবার জন্য এখানে রেখেছে, মার্কেট বসেছে। ভীষণ ভালো লাগলো আমার এগুলো দেখে, তাই আমিও একটু দৌড়ে আসলাম এগুলোকে কভার করবার জন্য। বিশেষ কিছু আমি চিনতে পারিনি সময়ের অভাবে বা ক্যারিং করতে হবে এই জন্য। তো দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তো আরেকটা জিনিস আমি বলে দিই, যদি কারো এগুলো পছন্দ হয় এই মুহূর্তে কিনে ফেলা ভালো, কারণ আমি এর পরের ভিউতে যখন অন্য জায়গায় যাব তখন তো এগুলোই পাবো। এই ভেবে আমি কিছু কিনিনি, পরে দেখলাম আর আমি পাইনি, আসামেও পাইনি। তো এগুলো যেখানে যেটা ভালো লাগছে তখন সেটা কিনে নেওয়াটাই বেটার, কারণ এটাই আমাদের মেমোরি হয়ে থাকবে সব সময়। আর দেখুন এখানে অনেকেই আসামিজ বা শিলংয়ের বা যে ওদের যে ট্রেডিশনাল ড্রেস বা খাসি যারা বলছে, এদের ট্রেডিশনাল ড্রেস পরে এখানে অনেকেই ফটো তুলছে। দেখুন যেরকম আমরা দার্জিলিং বা কাশ্মীরেও এই ধরনের জিনিস দেখেছি। তো এখানে অনেকে এইভাবে ফটো তুলছে ওই ড্রেস পরে। তো আমরা তুলিনি, কারণ আমাদের কাছে একটু সময় কম ছিল। দেখুন প্রচুর স্টেপ নিচে নামতে হয়, তো কাকিমার একটু অসুবিধাই হচ্ছে নামতে। তো আমরা এক এক করে সবাই নেমে দেখুন এখানটা হ্যান্ড ওয়াশের একটা ব্যবস্থা করেছে। আর দেখুন এখানে এই জিনিসগুলো কমন, যে নোংরা যেখানে সেখানে ফেলতে পারবেন না, ঠিক জায়গা মতোই এখানে ফেলতে হবে। কারো যদি হাত ধুতে হয় সেই ব্যবস্থা ওরা এখানে করেছে। এগুলো খুব কম দেখা যায় ট্যুরিজম প্লেসে। তো এখানে কারণ এই পরিষ্কার পরিচ্ছন্নতা এখানকার মেন একটা মোটিভ, এদের সবসময় এরা পরিষ্কার থাকে। দেখুন রাস্তাঘাটগুলো কত সুন্দর চকচক করছে, সত্যি ভালো লাগে এগুলো দেখে। আর দেখুন আমরা ওয়াটারফলের কাছেই চলে এসেছি, খুব সুন্দর আওয়াজও হচ্ছে এখানে জলের। তো এখানে সবাই ভিড় করে এসছে, প্রচুর ট্যুরিজম এখানে আসে। আর এখানে দেখুন দুটো ছেলে, এদের সঙ্গে আমার একটু পরিচয়ও করে ফেললাম আমি। এরা বিভিন্ন রকম মটর, ছোলা এগুলো বিক্রি করে। তো আমি এদের জিজ্ঞেস করলাম যে তোমাদের কাছে আমি শুনেছি খুব এখানে ঝাল খায়, তো কোন টুরিস্টরা যারা এখানে আসে প্রচুর ঝাল খায়? তো ওরা বললো এখানে আসামিজ যারা আসে
তারাই প্রচুর পরিমাণে ঝাল খায় সাধারণত, তাছাড়া কেউ এভাবে ঝাল খায় না, কারণ ওরা অনেক লঙ্কা নিয়ে এসেছিল। তো এখানে দেখুন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, টুরিস্ট, তারা এখানে দেখছে ফলটাকে। দেখুন কি সুন্দর লাগছে ওয়াটারফলটা, এখানে ভীষণই সুন্দর, মানে থাকে থাকে জলগুলো ধাক্কা খেয়ে খেয়ে পড়ছে, মানে একটা অপূর্ব সুন্দর। আর এখানকার শিলংয়ের বা মৌসুম গ্রামের সব থেকে বেস্ট জিনিসই হলো, যদি কারো ঝর্ণা ভালো লাগে, পাহাড় ভালো লাগে, অবশ্যই একবার এসে এখানে ঘুরে যাবেন। অজস্র ঝর্ণা এখানে দেখা যায় রাস্তায়, বা জায়গা কিছু কিছু ভিউ পয়েন্ট তো আলাদাই থাকে, কিন্তু তাছাড়াও প্রচুর ঝর্ণা এখানে আছে। পাহাড় খুব সুন্দর লাগে, আর অবশ্যই আপনারা আসার একবার হলেও চেষ্টা করুন, ভালো লাগবে। ফ্রেন্ডস, ঝর্ণার এত আওয়াজ যে আমরা ঠিকমতো নিজেদের কথাও ঠিকমতো শুনতে পারি না, একে অপরের কথা। তো আমি এখানে মনকে জিজ্ঞেস করলাম কেমন লেগেছে, ও বলছে খুব ভালো লেগেছে, মিষ্টিরও ভীষণ ভালো লেগেছে এখানে এসে। যাই হোক, ওরাই প্ল্যানিং করেছিল এখানে যে কোন জায়গায় যাব, তো শিলংটাকে আমরা বেছে নিয়েছি, কারণ এটা আমাদের একটু কাছাকাছিই হবে। তো ভালোই করেছে, আর আমরাও খুব খুশি হলাম এখানে এসে। তো এটা এই ঝর্ণাটা যেই সাইড দিয়ে গেছে সেই সাইডে চলুন, এটা নিচে পর্যন্ত যাওয়া যায়। তো আমরা এখান থেকে নেমে পড়ছি, এখানে অনেকগুলো স্টেপ আছে, সুন্দর, কোনো রিস্কই নেই, সুন্দর করে ধরে ধরে এখানে নামা যাবে। সবাই দেখুন নিচে দাঁড়িয়ে আছে এখানে এই ভিউটা কভার করবার জন্য। তো দেখুন কি সুন্দর সিঁড়িগুলো আছে, আর অ্যাটমসফিয়ারটাও কত সুন্দর, একটা আর্দ্র ভাব, জলের ঝাপটা অনবরত পেয়ে যাচ্ছে, তাই একটা ভিজা ভিজা ভাব আছে রাস্তাগুলোর মধ্যে। তো আমরা সবাই আস্তে 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 করে নেমে ফেললাম এখানে। দেখুন ঝর্ণাটা কি ভালো লাগছে দেখে, সত্যি সুন্দর, অতুলনীয় একটা জায়গা, না আসলে একদমই মিস হয়ে যাবে। আপনারা অবশ্যই এখানে ভিজিট করুন। তো দেখুন নিচে যাই, দেখি এক এক করে সবাই চলে গেছে, অনেকেই চলে গেছে নিচে। দেখুন ভিড় কিভাবে জমছে এক এক করে। আমরা অনেকটাই সকাল সকাল বেরিয়েছি, তাই একে একে ভিড় হচ্ছে আস্তে আস্তে। আমাদের পিছনে অনেক লোক আছে যারা কিন্তু কেউ তাড়াহুড়া করছে না, সবাই আস্তে আস্তে নামছে। আমি অলরেডি নেমে গেছি এখানে, আর মিষ্টি দেখুন জলে দাঁড়িয়ে ফটোগ্রাফি করছে। তো আমারও ইচ্ছে করছে একটু জলে নামি, তো আমি এখন নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর দেখুন ওয়াটারফলটা কি সুন্দর লাগছে, একদম দুধ, মনে হচ্ছে দুধ, সাদা রঙের দুধ, সেটা হয়তো ঝরঝর করে পড়ছে, এমন একটা সুন্দর জায়গা। আর এখানে দেখুন এখানে কত হাঁস কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, ওদের কোনো ভয় লাগছে না, কারণ সবসময় ওরা এইভাবে টুরিস্টদের দেখে, তো ওর কাছে এটা কমন হয়ে গেছে, তাই ও পালিয়ে যাচ্ছে না। দেখুন জলটা এখানটায় একটু ডিপ আছে, আর এই সাইডে যেখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি একটা ঘেরাও দেওয়া আছে, যাতে ওই সাইডে কেউ না যায়, কারণ এখানে পড়ে গেলে হয়তো সবাই ভিজে যাবে, বা অনেকটা ডিপ, সবাই সাঁতার যায় না, তো ওই দিকটা বাউন্ডারি করাই আছে। তো আমরা সবাই এই দিকে দাঁড়িয়ে আছি। তো আমিও নেমে পড়লাম একটু রাজুকে নিয়ে। জলটা এতটাই ঠান্ডা, এত ভালো লাগলো, এত গরমের মধ্যে জলটা খুব ভালো লাগলো। আর রাজু আমার একটু ধরে ধরে নিয়ে যাচ্ছে, কারণ পাথরগুলো তো শ্যাওলা হয়েই যায়, স্লিপি হয়ে যায়, যার জন্য পড়ে যাওয়ার চান্স থাকে। তো রাজুকে বললাম আমি একটু নামবো, ফটোও তুলবো, তো আমাকে একটু ধরে ধরে নিয়ে চলো। দেখুন কি সুন্দর জায়গাটা। হায়, তো অনেকেই এখানে ফটোগ্রাফি করছে, হ্যাঁ, আর আমরাও করছি। তো আমরা এই এলিফ্যান্টা ওয়াটারফল থেকে বেরিয়ে এখন আমরা আবার রওনা দিলাম আর একটা টুরিস্ট প্লেসে যাওয়ার জন্য। তো আমরা এইখান থেকে এখন যাব সোরাতে, যেখানে একটা আমাদের যে হোটেল সেটা হলো রয়্যাল ভিউ হোটেল। তো আমরা এখানে এক একটা ভিউ দেখতে 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 ওইখানে যাব, পৌঁছাবো। তো দেখুন কি সুন্দর
ঘরগুলো রাস্তায় অনেকটা, আমি এই দৃশ্যটা আমি ম্যাচ করছি অনেকটা কাশ্মীরের মতো। কাশ্মীরের এই অনেকটা এই ধরনের আমি ভিউ দেখেছি, ভীষণ ভালো লাগে। পাহাড়ের গায়ে ঘরগুলো, নদী, পাহাড়, ছোট ছোট কটেজ ঘর, আমার যেন সেই কাশ্মীরের কথা মনে পড়ে গেল রাস্তা দিয়ে যেতে যেতে। খুবই ভালো লাগছে, যার জন্য আমি ভিডিওগুলো উঠিয়ে রাখছি। তো কারণ বারবার তো আমাদের পক্ষে সম্ভব না এক একটা টুরিস্ট এরিয়ায় যাওয়া, তো যেখানে যেখানে ভালো লাগছে সেগুলো আমি রাস্তাগুলো আমি নিজের চোখ বন্ধ করে ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি। আর এই যে দেখুন, এটা খাসি হিল, খুব সুন্দর একটা ঝর্ণা। এটা শিলা ভোলাগঞ্জ নামে পরিচিত। দেখুন ওয়াটারফলটা কি সুন্দরভাবে, আর মেঘে ঢাকা পাহাড়, আর এর থেকে যে বাষ্প উঠছে সেটা একটা মেঘে পরিণত হচ্ছে। আর দেখুন ওয়াটারফলটা যেখানে পড়ছে সেই জায়গাটা পুরো গ্রিন হয়ে গেছে, আমরা এতটাই দূর থেকে এটা দেখছি। আর দেখুন জলটা পড়ছে কত সুন্দরভাবে, মানে আমি আর বলে বোঝাতে পারছি না যে সৌন্দর্যটা কত। সেটা দেখবার জন্য আপনাকে সেখানে অবশ্যই যাওয়া উচিত, আর না হলে আমার চোখ দিয়ে দেখুন, এখানে আমার ব্লগে দেখুন, ইন্দিরা বিশ্বকর্মা ব্লগে। আশা করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ব্লগটি শেয়ার করে দেবেন। যাদের ইচ্ছা আছে শিলংয়ে যাওয়ার তারা অবশ্যই আমার ব্লগটি একবার হলেও দেখুন, ভীষণ ভালো লাগবে এই জায়গাগুলো দেখলে পরে। দেখুন কি সুন্দর লাগছে, ভীষণই ভালো লাগছে। এটা যদি সিজন হয় না, পুজোর পরে পরে হয়, তখন আরো বেশি ভালো লাগবে। এখন তো বৃষ্টির মধ্যে আমরা চলে এসেছি, বৃষ্টিকে আমরা উপেক্ষা করে এখানে চলে এসেছি, কারণ মৌসুম গ্রামে সবসময় বৃষ্টি হয়, তার মধ্যেও আমরা চলে এসেছি। কিন্তু আমাদের ভাগ্যটা ভীষণই ভালো যে আমরা যতক্ষণ গাড়িতে থাকি ততক্ষণ বৃষ্টি হয়, যেই আমরা নেমে যাই কোনো ভিউ দেখবার জন্য একদম আমরা ক্লিয়ার পাই, ভীষণই ভালো লাগে এখানে এসে। দেখুন এই জিনিসগুলো সত্যি না আসলে আমি মিস করে যেতাম, ভীষণ ভালো লাগছে। এই যে এই রাস্তাটা দিয়ে অনেকটাই নিচে নামা যায় সেই ওয়াটারফলের কাছে, কিন্তু আমরা তো ততটা সময় নেই, তাই আমরা এখান থেকেই আবার রিটার্ন করব অন্য একটা ভিউ দেখবার জন্য। চলুন আমার সাথে। বাঁশের আচার মনে হচ্ছে এটা, লেবুর আচার, বাঁশের আচার, তেজপাতা, দারচিনি, লং, বাঁশের মগ। এখানে পাইনাপেল জুস বানাচ্ছে, ফ্রুট জুস পাওয়া যাচ্ছে, আলু বোখরা, কমন আলু বোখরা এখানকার। কত তাড়াতাড়ি কেটে দিল। এগুলো লোকাল হার্বস। এই যে এটা, এই দারচিনিটা 50 টাকা যাচ্ছে। एकदम ओरिजिनल है। कितना है इसका दाम? ये 100 रुपया। 100 रुपया। और ये वाला, ये पैकेट का? ये 100 रुपया, ये 50, ये 250। अच्छा, ये कमती दाम। तो आप ये 50 वाला दीजिए। हाँ, खा के देखते हैं फिर आएंगे। फ्रेंड्स এখন 2টো বাজে, লাঞ্চ টাইম হয়ে গেছে। আমি সোবা, তো এই একটা হোমস্টে রেস্টুরেন্ট রাস্তায় পড়েছে, তো আমাদের যে ড্রাইভার উনি বললো যে এখানেই খাওয়া দাওয়া করতে। চলো 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 দেখি এখানে কি কি পাওয়া যায়, কেমন খাবার। এখন না শান্তি মতো খাইতে পারবে। কি হয়েছে? নো বিফ, নো পোর্ক, যা বাঁচা গেল। এখানে বেশিরভাগ জায়গায় পোর্ক আর বিফ পাওয়া যায়, তো যাই হোক এখানে ভেজ থালিও আছে। আমরা এখানে অর্ডার দিলাম এখন। সেটা নার্সিং থিং ওয়াটারফলস। আর এই যে কতগুলো, অ্যাকচুয়ালি 7টা ফল এখানে, 7 সিস্টারও বলা যায়। 7টা ফল এখানে একসাথে বইছে, তাই 7 সিস্টার বলা হয়েছে। মেঘালয়ের মেঘ সত্যি সুন্দর। মেঘালয় মেঘে ঢাকা, মেঘেই ওর সবকিছু মেঘেই আছে। এই মেঘলা আকাশ বড়ই সুন্দর।
মার্কেট, ফাইন মার্কেট। এটা ফ্রুট বাস্কেট, ফাইন না? কাটিংটা কত সুন্দর করছে না? শিলং, মেঘালয়। বাইক লাগবে মোটর? দেখো বাইকটা, এই বাইকটা নেবা? হার্ডলি ডেভিলশিয়ার। তো ডগিটা কি সুন্দর না? খিদে পেলে স্ন্যাক্সের ব্যবস্থা আছে এখানে, সবাই খাচ্ছে। মোমো, তারপরে ম্যাগি, ফ্রুটস, যার যেরকম খাওয়ার ইচ্ছা খেতেও পারবে, ঘুরতেও পারবে। ভালো লাগছে জায়গাটা, ভীষণ সুন্দর। ওয়াও, রূপকে দারুণ লাগছে। এটা ঘোড়ার মধ্যে বস এবার। ভোলাগঞ্জ 7 সিস্টার ফল দেখে আমরা এখন বেরিয়ে পড়েছি আবার নতুন একটা ভিউ দেখতে। সেটা হলো রাস্তায় পড়বে, আর এটার নাম হলো মৌসুমী কেভ। মানে এখানে পাহাড়ের গুফার মধ্যে ঢোকার রাস্তা আছে, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরোনো যাবে। তো আমরা এখানে একটু ঘুরে আসি, দেখি আমরাও এখানে এটা কভার করতে পারবো কি না আদৌ। আর এখানে দেখুন, এখানেও একটা মার্কেট বসেছে খুব সুন্দর। আর আমাকে কেউ কিনতেও দিচ্ছে না, কারণ টাইম আমাদের নেই খুব একটা। আর আমি মার্কেটে গেলে সব ভুলে যাই। আর এখানে খুব সুন্দর একটা গান করছে একটা ছেলে, দেখুন গিটার বাজাচ্ছে আর খুব সুন্দর গান করছে, কিন্তু আমি ওটা দিইনি। আর এই যে আমাদের এখানে টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে। বাচ্চাদের জন্য 10 টাকা এবং যারা বড় তাদের জন্য 30 টাকা, এবং কেউ যদি ফটোগ্রাফি বা মুভি করতে যায় তার জন্য 100 টাকা পার হেড দিতে হবে। তো আমরা টিকিট কেটেই এইখানে প্রবেশ করে যাব। কিন্তু এখানে আমি গিয়ে ভিডিও ওই রাস্তাটার মধ্যে করতে পারবো না, কারণ ভীষণই স্লিপি জায়গা, পড়ে যাওয়ার ভয় আছে। তাই আমি এখানে এই ভিডিওটা অফ করে আবার কেভের কাছে গিয়ে ভিডিওটা আমি করব। দেখো উপরটা, দেখো উপরটা, দেখো কি সুন্দর, দেখো খুব সুন্দর লাগছে। ভিতরে একটা আলাদাই একটা জগৎ। আমরা যেতে পারবো তো? এত মোটি মানুষ কি যাচ্ছি? এই যাওয়া যাবে, এত লোক যাচ্ছে। লাভ কিছু হবে? দেখ আবার বাইরে হবি না। শুধু আমি একটু ঢুকে দেখি, মাথার মধ্যে দেখ। শুধু আমি ঢুকে দেখি। চল চাপ, যা। যা Oh God! এই মাথা মধ্যে নিচ্ছি। চিনুরা তো। যাবি? দেখে মাথার মধ্যে দেখবি। জোর লাগাও। মামি, চল কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব ঠিক আছে। ওকে ওকে, সব ঠিক আছে, খুব সুন্দর। শুভদা রাস্তা আছে তো, যাওয়ার রাস্তা আছে? ফ্রেন্ডস, রাজু আমাদের আর ঢুকতে দিল না, যেহেতু নিঃশ্বাসের অসুবিধা হবে বলে। তা আমরা এখন ইকো পার্কে যাচ্ছি। চেরাপুঞ্জিকে এখন সৌরা বলে ডাকা হচ্ছে। তো এই যে সৌরা ইকো পার্কে আমরা এখন প্রবেশ করছি। দেখি এখানে নিশ্চয়ই ফিজ লাগবে হয়তো। অ্যাডাল্ট 20 রুপিস, চিলড্রেন 10 রুপিস, 14 ইয়ার্স অব্দি। শুটিং ফিল্ম 1000 দেখার মতো। তাও আমরা সবাই একবার করে বাখরা হয়ে বেরোলেই, আমরা যখন বাইরে বেরোই কোথাও না কোথাও তো আমরা বাখরা হয়েই যাই। তো আবার না হয় আর একবার হব, দেখা যাক সত্যি সুন্দর নাকি জাস্ট ভিউ দেখবার জন্য ব্যবস্থা করেছে। কি ফল রে, কি ফলের গাছ? ফ্রেন্ডস, পার্কটা শুরু করেছে জাস্ট, বেশি দিন হয়নি দেখেই মনে হচ্ছে, কারণ ওইভাবে গাছপালা লাগানো হয়নি। কাজ চলছে, অনেক জায়গায় কাজ করছে দেখছি, লেবাররাও আছে এখানে, কাজ চলছেই।
তো সেইভাবে কাজ কমপ্লিট হয়নি, তার মধ্যেই এরা পার্কটা খুলে দিয়েছে। এখানে দেখুন মিষ্টি আর রূপ কি সুন্দর ওরা পার্কের এনজয় নিচ্ছে। আর এই ভিউটা দেখুন কি ফাইন লাগছে। এখানে এই ভিউটা দেখবার জন্য একটা রেলিংও তৈরি করে দিয়েছে। আর এটা দেখেই আমরা আবার রওনা দিচ্ছি। দেখুন ঝিরিঝিরি বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। তো আমাদের আজকের এই ট্রিপটা এখানেই শেষ। থার্ড ব্লগ এখানে আমি শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আশা করছি আপনারা এই ব্লগটি দেখেছেন এবং অপেক্ষা করবেন আমার ফোর্থ ব্লগটি দেখবার জন্য। আর আজকের জন্য বিদায় নিচ্ছি। বাই বাই, সি ইউ।